নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা শাহ আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো তন্দুরি চিকেন। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন এই তন্দুরি চিকেনটা, যেটা কিনা খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো। বাড়িতে চটজলদি করে ফেলতে পারবেন আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো চলুন শুরু করছি আজকে তন্দুরি চিকেন। বিয়েবাড়ি বলুন, অনুষ্ঠান বাড়ির মতন বলুন, কিংবা রেস্টুরেন্ট স্টাইলে বলুন, বাড়িতেই বানিয়ে ফেলবেন এই অসাধারণ স্বাদের তন্দুরি চিকেনটা। তো এর জন্য আমরা নেব চিকেন, বেশ খানিকটা চিকেন। আপনারা যার যতটা কোয়ান্টিটি দরকার ততটা পরিমাণ চিকেন নিতে পারেন। আর চিকেনের পিসগুলো আমি এখানে একটু ছোট ছোট নিয়েছি, মানে যেরকম রেগুলার চিকেন আমরা বানাই সেই মাপেরই নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় মাপের নিতে পারেন। আর দেখেছেন তো, একদম কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের এই তন্দুরি চিকেন। আর একটা কথা, একদম তেল ছাড়া। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নেবেন। এর জন্য কিন্তু খানিকক্ষণ সময়ের জন্য ঝুড়িতে চিকেনটাকে একটু ঢেলে রাখবেন, যাতে এক্সেস জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এইবারে আমরা এর মধ্যে দেবো আদা রসুন বাটা। তো আমরা 1 টেবিল চামচের মতন দিচ্ছি এখানে রসুন বাটা। যতটা রসুন বাটা দেবো তার ঠিক অর্ধেক দেবো আদা বাটা। আমরা কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তো আদা রসুন দিলাম, দিয়ে আমরা দেবো বেশ খানিকটা নুন, যাতে নুনটা ভালোভাবে ঢোকে। তবে বেশ খানিকটা বলতে কিন্তু খুব বেশি দেবেন না, কারণ আমরা এখানে কিন্তু তন্দুরি চিকেন মশলাটা ব্যবহার করব। আর এই তন্দুরি চিকেন মশলায় কিন্তু নুন দেওয়া থাকে, তো সেই বুঝে কিন্তু আপনারা নুনটাকে ব্যবহার করবেন। আর দেব টক দই। হ্যাঁ বন্ধুরা, টক দইটা কিন্তু আপনারা বেশ খানিকক্ষণ, মানে 5-6 ঘন্টা ধরে কিন্তু একটা সুতির মলমল কাপড়ে বেঁধে রাখবেন, কিংবা চায়ের ছেঁকনি কিংবা ছেঁকনি জাতীয় কিছুতে দিয়ে রাখবেন, যাতে জলটা পড়ে পুরো টক দইয়ের যে ক্রিম ব্যাপারটা আমরা পাই, এই জলটা যাতে ঝরানো থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি প্রায় 6-7 ঘন্টা টক দইটাকে চা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম আমরা 5-6 ঘন্টার জন্য। তো সেই টক দইটা আমরা ব্যবহার করলাম। তো আমরা এখানে দিলাম আদা রসুন টক দই, আর দেব তন্দুরি চিকেন মশলা। হ্যাঁ বন্ধুরা, প্রায় 2 টেবিল চামচের মতন আমরা এখানে তন্দুরি চিকেন মশলা নিয়েছি। আর চিকেনের পরিমাণটা আমরা নিয়েছি 1.5 কেজির মতন। এইবারে এটাকে ম্যারিনেট করে ভালোভাবে ম্যারিনেট করব, করে আমরা এটাকে ঢেকে রেখে দেবো মিনিমাম 3 ঘন্টার জন্য। কিন্তু আমরা এটাকে ম্যারিনেট করব। আর যদি এর থেকে বেশি রাখতে পারেন, মানে ওভারনাইট 5-6 ঘন্টা, কিংবা আপনারা যদি বন্ধুরা বেশ খানিকটা করে চিকেন, মানে 3 কেজি 4 কেজির মতন চিকেন নিয়ে এসে এইভাবে যদি ম্যারিনেট করে রেখে দেন ফ্রিজে, 7 দিন ধরে কিন্তু এটা করে খেতে পারবেন। মানে একটু একটু করে নেবেন, করবেন আর খাবেন, সেই অর্থে। তো আমরা এটা মোটামুটি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এই মশলাটার স্মেলটা চিকেনের মধ্যে যায় আর চিকেনটা খুব জুসি হবে। আর একদম শেষে আমরা দিচ্ছি এর মধ্যে খানিকটা কাসুরি মেথি। একটু হাতের সাহায্যে ক্র্যাশ করে কাসুরি মেথিটাকে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর বন্ধুরা, আমরা কিন্তু আজকে এই তন্দুরি চিকেনে একটুও তেল ব্যবহার করছি না। হ্যাঁ, তেলটা আমরা ব্যবহার করব জাস্ট ফ্রাইং প্যানটাকে একটু ব্রাশ করে নেওয়ার জন্য। আর আপনারা কিন্তু এই উনুন ছাড়াই গ্যাসেই এই তন্দুরি চিকেনটা করে ফেলতে পারবেন বাড়িতে। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমরা 3 ঘন্টার জন্য। আগেই বলেছি মিনিমাম 3 ঘন্টা, ম্যাক্সিমাম যতটা আপনারা রাখতে পারবেন তত কিন্তু এর টেস্ট বাড়বে। চটজলদি তাড়া থাকলে 3 ঘন্টা মিনিমাম। তো আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 3 ঘন্টা হয়ে গেছে আমাদের ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। এইবারে আমরা এই চিকেনটা একটা ফ্রাইং প্যান নেবো, কিংবা যদি আপনাদের বাড়িতে তাওয়া থাকে সেই তাওয়াতে কিন্তু আজকে করে নেবো এই তন্দুরি চিকেনটা। তো আমরা ঢাকনাটা খুলে নিলাম। দারুণ একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, আপনারা বাড়িতে করলেই বুঝতে পারবেন। তো দেখুন, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটা যেমন স্মেল বেরোচ্ছে তখনই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে খাবো। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা ব্রাশের সাহায্যে আমরা সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, খুবই সামান্য, জাস্ট যেহেতু প্রথমবার আমরা দেবো তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি। এরপরে কিন্তু এই তেলের পরিমাণটা এতটাও থাকবে না। এইবারে আমরা চিকেনগুলোকে নিয়ে নিয়ে এক একটা পিস নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেবো। আর ঠিক এর যে
গ্রেভিটা থাকবে সেটাই একটু ওপর দিয়ে চিকেনের ওপর দিয়ে দেবো। এইবারে আমরা এটাকে ঢেকে এই গ্যাস কমানো অবস্থাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই 7 থেকে 10 মিনিট। যেহেতু আমি আজকে এখানে ছোটো ছোটো পিস করেছি 7 মিনিটেই হয়ে যাবে। আপনারা যদি চিকেন পিসটা একটু বড় পরিমাণে করেন তাহলে কিন্তু 10 মিনিট রাখবেন। ব্যাস, এরপরে যে ঢাকনাটা তুলে এটাকে আমরা একটু উল্টে দেবো। আর যখন উল্টাবেন তখনই দেখবেন একটু তাওয়াতে লেগে এসছে, মানে স্মোকি ব্যাপারটা, কালারটা এসছে। তো এভাবে উল্টে সব কটা চিকেনকে উল্টে দেবো, দিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। কারণ যেহেতু চিকেন টক দই দিয়ে মেখে রেখেছিলাম, সেদ্ধ কিন্তু প্রায় 50% হয়ে গেছে, মানে সফট হয়ে গেছে। এইবারে আমরা এটাকে 10 মিনিট আর 5 মিনিট করলে 15 মিনিটেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের এই তন্দুরি চিকেনটা। তো দেখুন কালারটা কিন্তু আমাদের এসে গেছে। এইবারে আমরা উল্টে পাল্টে আবারও এটাকে ঢেকে রাখছি। আর এই ঢেকে রাখাতে কিন্তু এটা ভেতর থেকে জুসি আর খুব সফট হয়ে যাবে। তো আমরা এটাকে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখুন তন্দুরি চিকেন কিন্তু একদম তৈরি। এই তাওয়া তন্দুরি চিকেন উনুন ছাড়াই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এবারে আমরা এগুলোকে তুলে নেব, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তুলব। তারপরে আমরা ঠিক একই পদ্ধতিতে বাকি চিকেনগুলোকেও এর মধ্যে দেবো। দিয়ে ঢেকে কিন্তু এইভাবেই করব। খুব বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগে না। যত বেশি আপনারা ম্যারিনেট করবেন তত কিন্তু এটা কম সময় নেবে তৈরি হতে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই তাওয়া তন্দুরি চিকেন একদম তৈরি হয়ে গেছে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, আর একদম কিন্তু হেলদিও, কারণ আমরা কিন্তু এখানে তেল একদমই ব্যবহার করিনি বললেই চলে। তো আবারও এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, সেদ্ধটা হবে তাই। একটু মনে হচ্ছে পোড়া পোড়া লেগেছে, কিছুই না, খুন্তির সাহায্যে একটুখানি ঘষে তুলে দেবেন তাহলেই হবে। তৈরি করে ফেলুন এই বাড়িতেই অসাধারণ স্বাদের তন্দুরি তাওয়া চিকেন। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালো লাগলে কমেন্ট লিখতে কিন্তু একদমই ভুল করবেন না। কার কীরকম লাগলো আর কারা কারা ট্রাই করলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। জন্মদিনে, রিসেপশনে কিংবা বাড়িতে কেউ আসলে এটা কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।